নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল 2 শতাধিক রোগী। চমেকে ছাত্রদল সন্দেহে হত্যা, খালাস পাওয়া ছাত্রলীগের 12 নেতাকর্মীকে আত্মসমর্পণের নির্দেশ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবদল কর্মী নিহত, গণপিটুনিতে হাসপাতালে ভর্তি হামলাকারীও। ফেনীতে সরকারি জমির মাটি কাটায় 6 জনের কারাদণ্ড, এক্সকেভেটর ও 2টি ট্রাক জব্দ। এবং চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত, আম প্রক্রিয়াজাতকরণে চীন বিনিয়োগের প্রত্যাশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নাটোরের দস্তানাবাদ আলিম মাদ্রাসায় আজ সকাল থেকে দেখা গেছে এক অনন্য উদ্যোগের প্রাণবন্ত চিত্র। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ছিল চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাও। সকাল থেকে উপচে পড়া ভিড়। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। কেউ এসেছেন দাঁতের চিকিৎসা করাতে, কেউ বা কোমরে হাতে ব্যথার, কেউ আবার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের জন্য পরামর্শ নিতে। ভিজিটটা লাগছে না, বাইরে গেলে অনেক টাকা খরচ হতো, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা দিত, তা এখনো দেয় না। তাদের স্লিপে লেগে দিছে, যদি পরীক্ষা নিরীক্ষা ওষুধ ভালো না হয় তাহলে পরীক্ষা নিরীক্ষা করতে। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যের এই স্বাস্থ্যসেবার আয়োজন করা হয় নাটোর সদর উপজেলার দস্তানাবাদ আলিম মাদ্রাসায়। মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রায় 2 শতাধিক রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এখানে আমাদের অর্থোপেডিক্স ডাক্তার আছে, মেডিসিন ডাক্তার আছে, স্কিন ডাক্তার আছে, গাইনি ডাক্তার আছে এবং শিশু ডাক্তার আছে। আমরা এগুলো বর্তমানে এখন সেবা দিয়ে যাচ্ছি। খারাপ পাচ্ছি, অনেক পেশেন্ট আসছে, গাইনি পেশেন্ট বেশি আসছে, গাইনি, ডেন্টাল, অর্থোপেডিক্স। বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। আয়োজকরা বলছেন, বিভিন্ন দিবস উপলক্ষে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের জন্য এই আয়োজন। আগামীতে এই ধরনের কার্যক্রম আরও আয়োজন করা হবে বলেও জানান তারা। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ছেড়ে আমাদের এলাকার মানুষের চিকিৎসা সেবার স্বার্থে প্রত্যেক মাসে আমরা একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করার চেষ্টা করে থাকি, যেটা এলাকার মানুষ প্রতি মাসে আমাদের কাছ থেকে এই চিকিৎসা সেবাটা নিয়ে থাকেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু মেডিসিন, নিউরোলজি, নাক কান গলা, ইউরোলজি, গাইনি বিশেষজ্ঞ সহ 5 জন চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখার কাজে নিয়োজিত ছিলেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অবৈধ আদেশ পালন করতে যেয়ে পুলিশ জনরোষের শিকার হয়। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন করেন ডক্টর ইউনূস। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই মিলে আপনার জোরে হাততালি দেন। এই হাততালি আপনাদের প্রাপ্য। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই,
নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আজ থেকে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11:30টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ভবন ও কক্ষে তালা লাগিয়ে দেয়। তবে তারা জানিয়েছেন কোনো ধরনের জনদুর্ভোগ ও সহিংসতা কর্মকাণ্ডে যাবেন না তারা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউনের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। বিগত দিনে অবগত আছেন, আমরা দীর্ঘ 7 মাস যাবৎ শিথিল পর্যায়ে আন্দোলন চলমান রাখার পরও আমরা আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পাই নাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের পর আশ্বাস। আমরা 16 তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি। তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সেই বৈঠকে আমরা সন্তুষ্ট হই না, কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র আবিদুর রহমানকে ছাত্রদলের কর্মী সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় 12 আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন বিচারিক আদালত। ওই 12 আসামির সবাইকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ছাত্রদল সন্দেহে ছাত্রদলের কর্মী হিসেবে তাকে পিটিয়ে মেডিকেল কলেজের তখনকার দিনে যারা ছাত্রলীগ করতেন তাকে মেরে ফেলা হয়। এর এগেনস্টে এই আবিদের মামা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলায় 22 জনকে আসামি করা হয়, কিন্তু তখনকার দিনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়, 12 জনের ব্যাপারে চার্জশিট দেওয়া হয়। এই 12 জনকেও বেকসুর খালাস দিয়ে দেয় 2019 সালে। এবং এই মামলায় যিনি বাদী ছিলেন তাকে সাক্ষী দিতে দেওয়া হয়নি, এমনকি তার বিরুদ্ধে 4টি রাজনৈতিক মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয় এবং এই ভিকটিমের বোনকেও সাক্ষী দিতে দেওয়া হয় নাই। তারা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে। নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ শাকিল নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এছাড়া নিহতের ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করা হয়। সোমবার রাত 8:30টার দিকে ছয়ানি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান রাত 8টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় 5 অস্ত্রধারী লাবিব নামের এক যুবককে অপহরণের চেষ্টা করে। এ সময় পাশের দোকানে চা পানরত শাকিল, শুভ সহ অন্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায় ও কোপাতে থাকে। এতে শাকিল গুলিবিদ্ধ ও শুভ ছুরির কোপে আহত হন। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকাবাসী ঘেরাও করে অপহরণ ও হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয়। তাদেরও গুরুতর অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।
ফেনীতে অবৈধভাবে সরকারি জমির মাটি কাটায় 6 জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত 1টায় জেলার সদর উপজেলার লিমোয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এই আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার সজীব তালুকদার। অভিযানে একটি এক্সকেভেটর ও 2টি ট্রাক জব্দ করা হয়। এক্সকেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুটি হেফাজতে রাখা হয়েছে। আদালত সূত্র জানায়, এসব অপরাধীদের দৌরাত্মে একদিকে উর্বর জমি বিলীন হচ্ছে, অন্যদিকে নদী ও খাল ভাঙনের আশঙ্কায় পড়েছেন স্থানীয়রা। এতে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য। ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার সজীব তালুকদার বলেন, গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষি জমি জলাশয়ে পরিণত হয়েছে। জমিতে বোরো ধান আর মৌসুমি চাষ করা হতো। গভীর গর্ত করে মাটি কাটায় ওইসব জমিতে দিন দিন ফসল উৎপাদন কমে যাচ্ছে, ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে এসব গণশত্রুকে রুখে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার বিকেল 3টার দিকে নাচল উপজেলার কেন্দুয়া গ্রামের আম চাষী রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারক সহ 7 জনের একটি দল। আমবাগান পরিদর্শনে এসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করেন। এছাড়া চলতি বছরে এ জেলার আম চীনে রপ্তানির আশ্বাসও দিয়েছেন। এমনকি আম প্রক্রিয়াজাতকরণে চীন বিনিয়োগ করবে বলেও জানান তিনি। নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সলে আকরাম বলেন, সরাসরি চীনা রাষ্ট্রদূত নাচলের আমবাগান পরিদর্শন করেছেন। পরিদর্শনে এসে চীনে আম রপ্তানির কথা বলেছেন। আমাদের এখানকার আমবাগান পছন্দ হয়েছে। আমাদের যে রপ্তানিযোগ্য আম প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য আমরা উত্তম কৃষি পরিচর্যা এবং অন্যান্য যে স্যানিটেশন ব্যবস্থা আছে সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। এবং এছাড়াও আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে যাতে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয় সেই ধরনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিগ স্কেলে যখন কোনো একটা প্রোডাক্ট যাবে অবশ্যই আপনার প্রফিটেবল আসবে, এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা চেষ্টা করছি আমাদের উৎপাদনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়া। তারা, আমার মনে হয় এই সেক্টর তারা বিনিয়োগে আগ্রহী। এবং আম উন্নত মানের আম অথবা যে আমটা গ্যাপ মেনে উৎপাদন করা হয়, গ্যাপ প্রোটোকল মেনে, এখানে তারা বিনিয়োগে আগ্রহী। তারা আম প্রক্রিয়াজাতকরণ শিল্প তারা বিনিয়োগে আগ্রহী। It is one of the results of the Honorable Chief Advisor visit China. He just visited China last month. It was a tremendous successful visit, and a lot of consensus reached during the visit. দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল 2 শতাধিক রোগী। চমেকে ছাত্রদল সন্দেহে হত্যা, খালাস পাওয়া ছাত্রলীগের 12 নেতাকর্মীকে আত্মসমর্পণের নির্দেশ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবদল কর্মী নিহত, গণপিটুনিতে হাসপাতালে ভর্তি হামলাকারীও। ফেনীতে সরকারি জমির মাটি কাটায় 6 জনের কারাদণ্ড, এক্সকেভেটর ও 2টি ট্রাক জব্দ। এবং চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত, আম প্রক্রিয়াজাতকরণে চীন বিনিয়োগের প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।